ছিল আইয়ামে জাহিলিয়াতের অবস্থা। এই সময় মানুষ যে অপকর্মগুলো করত, খারাপ কাজগুলো করত, এগুলো আমরা কি করি? খারাপ মনে করি। কিন্তু বর্তমান সমাজে আইয়ামে জাহিলিয়াতের যুগে যে সমস্ত অন্যায় অশ্লীল কাজ হইতো তার থেকেও বেশি বর্তমানে হচ্ছে, ঠিক কিনা? তখন কি হতো আর এখন কি হচ্ছে আমি একটু কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সামনে। এক নাম্বার, তৎকালীন যুগে নারীদেরকে মাল সম্পদের মতো ব্যবহার করা হতো। বর্তমান যুগে আমাদের নারীদেরকে, মা বোনদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হয়। তখন সম্পদ হিসেবে ব্যবহার করত, এখন ব্যবসায়ী পণ্য হিসেবে ব্যবহার করা হয়। তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, বা বিভিন্ন ধরনের প্রচার প্রচারণার কাজে এবং তাদের সতীত্বের কোনো মূল্য না দিয়ে তাদেরকে ব্যবসায়ীভাবে ব্যবহার করা হয়। তৎকালীন যুগে মদ ছিল, অন্যান্য আসবাব ছিল। কিসের আসবাব ছিল? খারাপ বদভ্যাসের আসবাব ছিল। কিন্তু বর্তমানে ওই এক দুইটি নামের মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমানে এত পরিমাণের নিশার দ্রব্য বের হয়েছে যেগুলোর নাম আপনি অনেকেই জানিও না। এত পরিমাণের নিশার দ্রব্য বের হয়েছে, শুধু মদের মধ্যে এগুলো কি নাই? সীমাবদ্ধতা নাই। ঠিক তেমনইভাবে আগে ছিল মিথ্যা প্রচারণা, মানুষ একে অপরের সাথে মিথ্যা দোষারোপ, মিথ্যা প্রচারণার একটা প্রভাব ছিল। কিন্তু বর্তমানে গোটা বিশ্বের মধ্যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তথ্য সন্ত্রাসের একটা চক্র গোটা পৃথিবীর মধ্যে ভালো জিনিসগুলোকে খারাপভাবে তারা প্রচার করছে এবং সঠিকটাকে মিথ্যা বলে প্রচার করার একটা বড় ধরনের ষড়যন্ত্র এবং এমন একটা অবস্থা চলে এসছে। কেউ কেউ মন্তব্য করতেছে যে ফিউচারে এমন একটা অবস্থা দাঁড়াবে যে একজন ভালো ব্যক্তির কথাও মানুষ বিশ্বাস করতে পারবে না। কেন পারবে না? বর্তমানে যে এআই টুলের প্রযুক্তির যে ব্যবহার শুরু হয়েছে, তাদের ছবি দিয়ে, তাদের ভিডিও ক্লিপ দিয়ে যে সমস্ত কথাগুলোকে শোনানো হচ্ছে, যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট এটা বোঝানোরও কি অবস্থা নাই। এজন্য সামনে যে প্রজন্মগুলো আসছে সঠিক আর ব্যাঠিক বোঝার মতো ক্ষমতা আমাদের থেকে চলে যাবে। এজন্য এই তৎকালীন যুগের আইয়ামে জাহিলিয়াতের মিথ্যা প্রচারণা আর বর্তমান যুগের মিথ্যা প্রচারণা ওদের চাইতে আমরা অনেক গুণ এগিয়ে আছি। ঠিক তেমনইভাবে কুসংস্কার, তারা বিভিন্ন পাথর, বিভিন্ন গাছ, বিভিন্ন নদী, বিভিন্ন ধরনের জিনিসকে তারা পূজা করত। কিন্তু বর্তমানে আমরা তাদের থেকে অনেক আগে আছি। কিভাবে? নাম মুসলমান, কাম মুসলমান, নামাজ আদায় করি, ইসলাম মানি, ইসলামের পথে চলার চেষ্টা করি, এরপরেও ভালো মনে করে আমরা শিরিক করি। ভালো মনে করে তারা তো মনে করতো অন্য যে আমরা আল্লাহকে মানি, পাশাপাশি অন্য কাউকে মানি। কিন্তু আমরা এমন একটা অবস্থায় চলে আসছি যে আমরা বুঝিও না যে আমরা অন্যায় করতেছি, শিরিক করতেছি, বেদাত করতেছি। মানুষ তিনভাবে শিরিক করে। কয়ভাবে? তিনভাবে। একটা হলো যে মুখের কথা দ্বারা শিরিক করে, মুখের কথা। আরেকটা হলো যে কিছু কথা, কিছু কাজ বুঝে অথবা না বুঝে করে ফেলি। আর কিছু কাজ আছে যেগুলো আমরা কাজের মাধ্যমে করে শিরিক করি। তাহলে তিনটা জিনিস পাওয়া গেল। একটা বুঝে না বুঝে কথা বলা বা কাজ করা, আরেকটা হলো কথার দ্বারা, আরেকটা হলো কাজের দ্বারা। এই তিনভাবে আমরা শিরিক করে থাকি। এই যে বর্তমান আমাদের যে সমাজের প্রেক্ষাপট, এই সময় অনেকেই ইলেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছে, বা আমাদের লোকালভাবে বিভিন্ন সময় মেম্বার, চেয়ারম্যান, ইউনিয়ন পর্যায়ে, পৌরসভা পর্যায়ে যে নির্বাচনগুলো হয়ে থাকে, এখানে আমরা যারা ক্যান্ডিডেট হয়ে যারা দাঁড়াই, তারা আমরা একটা এমন কিছু কাজ করে বসি যেগুলোর দ্বারা আমাদের এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমাদের চিরস্থায়ী আখিরাতকে আমরা হারাই ফেলি। সে কাজগুলো কি? মানুষ ভোটে দাঁড়াবে, তো সে কি করছে? মুসলমানদের মন জয় করছে, পাশাপাশি হিন্দু বিধর্মী যারা আছে, অন্য প্রজাতির যারা আছে, এদেরও কি করার? মন জয় করার চেষ্টা করে। তো তারা কি করে? পূজার মণ্ডপে যায়, গিয়ে সে শুভেচ্ছা বিনিময় করে, দুর্গা পূজার, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। এই যে কথাটা তারা ব্যানারের মাধ্যমে বা লিফলেটের মাধ্যমে বা সজমিনে সেখানে গিয়ে তারা এই মতকে ব্যক্ত করে। কথাটাকে যদি আমরা ভাঙে দেখি, শুভেচ্ছা, শুভ যোগ ইচ্ছা, তাহলে শুভেচ্ছা মানে এই দুর্গা পূজাটা আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে, আপনাদের জন্য মঙ্গল বয়ে আনবে, বা এটা হলো একটা ভালো জিনিস। আমি মুসলমান হয়ে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য আমি আমার ঈমানকে এই কথার দ্বারা বিক্রি করে দিলাম। এর মানে দুনিয়ার জমিনে আল্লাহর
বরত্বের কথা না পড়ে আল্লাহর বিপক্ষে, আল্লাহর বিপক্ষে গিয়ে মূর্তির সামনে নিজেকে নত করে আল্লাহর প্রকাশ্যে দিবালোকে আল্লাহর শিরিক কাজকে আমি কি করলাম? প্রমোট করলাম, আমি সমর্থন জানালাম। এর থেকে জঘন্য আর খারাপ কাজ দুনিয়াতে হতে পারে। এজন্য যারা আমরা মানবতার সেবায়, জনগণের সেবায় ভোটে দাঁড়াবো, কখনো এই ধরনের কথা আমরা তাদেরকে বলবো না। হ্যাঁ, আমরা তাদেরকে প্রোটেকশন দিতে পারি, পুলিশ প্রশাসন, মানুষজনের তাদের জানমালের হেফাজতের প্রোটেকশন আমরা দিতে পারি। তাদের যে ধর্মীয় কাজগুলো আছে তারা নির্বিঘ্নে করুক, তাদের এলাকাতে তারা করুক, আমরা তাদের কোনো বাধা সৃষ্টি করব না। কিন্তু আমার ইমানকে নষ্ট করে আমার দুনিয়াবি কোনো হাসিল, আমরা স্বার্থ হাসিল করতে যাব না। এজন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এটা হলো আইয়ামে জাহিলিয়াত বনাম আমাদের বর্তমান সমাজের অবস্থা।